বাড়ির সবাই মিলে একজোট হয়েছে। কালীকে হারাবার বড় প্ল্যান হয়েছে। কর্ণ শেফ সেজে রয়েছে, ডক্টর দেব কর্ণ সেজে এসেছে, আর এদিকে বড়মা জ্যাঠান ছদ্মবেশী কর্ণর বাবা মা। কাকিকে ওরা নকল কর্ণ মানে দেবের মা সাজিয়েছে। এগুলো তো আমি ডিরেক্টলি কালীকে বলতেও পারবো না, কিন্তু ইনডাইরেক্টলি আমি কালীকে সবটা জানাবো। কর্ণ রাধিকার এই লড়াই আমি ব্যর্থ করে তবেই ছাড়ব। এবার খুব সন্তর্পণে এগোতে হবে। বড়মার নজর এড়িয়ে আমাকে পুরো ব্যাপারটা করতে হবে। নাম দিন নেই আর কি আর তোমায় লাগবে কি? কোথায় যাচ্ছ? সব বারিশ তোষক এসব চাদর নিয়ে কোথায় যাচ্ছ? শোবো, শুতে যাচ্ছি। এই শোনো, মাঝে মাঝে না তোমাকে একটু অন্যরকম লাগে, একটু অন্যরকম। অন্যরকম মানে? একটা কথা পয়সা বলো তো, তুমি আমার লোক নাকি? কি বলছেন? ভয় পেয়ে গেলাম আমি। আস্তে কথা বল। মানে মানে কি মানে? অমিতাভ বচ্চন বেস্ট। স্যার, আপনাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আপনি কি করে বললেন না এটা? তুমি অমিতাভ বচ্চন হলে আমিও আমির খান। হ্যাঁ, সব অকারণে কিন্তু চিড়ে গলবে না, সব কালি ভয় পাবে না। জয় কালী। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ, ওই তুমি আজকে যখন ওই রাধিকার সামনে আমি চাকুনি সব ভয় দেখাচ্ছিলাম, তুমি রাধিকা ম্যাডাম একবারে নাম ধরে ডেকে ফেললে। রাধিকা! এটা কেসটা কি? তুমি কি ওই রাধিকা ম্যাডামের লোক? তখন রাধিকার হ্যাঁ হ্যাঁ মানে রাধিকা ম্যাডামের নাম ধরে ডেকেছি ওনার নজর ঘোরানোর জন্য, যাতে আপনার ক্ষতি না করতে পারে। সে তুমি যদি আমার হেল্পই করতে চাইতে, এটা অন্যভাবে করতে পারতে, আমাকে নিয়ে দূরে সরিয়ে দিতে পারতে। সেটা তুমি করনি। স্যার, আপনি আমার টেকনিকটাই বুঝতে পারছেন না। কি টেকনিক? আমি একটা অন্য টেকনিক অ্যাপ্লাই করেছি। কি অ্যাপ্লাই করেছো? বলছি, আমি একজন বক্সারের কাছে এই টেকনিকটা শিখেছিলাম, মানে যখন ওনাদের বাড়িতে রান্না করতাম। বিখ্যাত বক্সার। বক্সার? তুমি এই দুনিয়া কি কাউকেই ছাড়োনি? স্যার, এটা তো আপনার আর ঈশ্বরের আশীর্বাদ। তো আমি যেটা বলছিলাম, বলছিলাম নজর ঘোরানোর জন্য। হ্যাঁ, নজর ঘোরানোর জন্য স্যার এই দিকে দাঁড়িয়ে। আরে নজর ঘুরে গেল তো। আমি তো আপনার নাম ধরে ডাকি। ঠিক আছে, তারপর? নজর ঘোরানোর জন্য অপোনেন্টের নাম ধরে ডাকতে হয়। এটা করেই তো আপনাকে বাঁচিয়েছি আমি। থ্যাংক ইউ। বলুন। তাই নাকি? আচ্ছা, হ্যাঁ, কিন্তু একটা বিষয়, তুমি যদি এরপরে কোনো রকম চালাকি করার চেষ্টা করো না, ফল কিন্তু ভালো হবে না। স্যার, আপনি আমার অন্নদাতা। আপনার সাথে খারাপ কিছু করার আগে ভগবান যেন আমার জীবনটাই নিয়ে নেন। তোমার আগে কাঁদিয়ে দিও না। স্যার, আপনি কি বলছেন? শোনো, যাও, তুমি শুয়ে পড়ো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার বলে কোথায় বাড়ি যাচ্ছ? শুতে। ওখানে নয়, এই ঘরের মধ্যে শো। যাও। আপনার সাথে? লজ্জাবতী লতা আমার। আমি খাটে শোবো, তুমি মাটিতে শোবে। যাও। যাবো। হ্যাঁ, চেঁচায় কাঁদে, কি করে না ছেলেরা। সো দাঁড়িয়ে আছো কেন? সো। হ্যাঁ স্যার। বক্সিং এর নাকি টেকনিক? নাম ধরে ডাকলে নাকি চেঞ্জ হয়ে যায়। শ্যাম সুন্দর। শুভরাত্রি। লাইটটা অফ করে দাও।
জয় কালী। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কর্ণ গেল নিজের রুমে রাধিকার কাছে, আর ডক্টর দেব কালীর রুমে ঢুকলো কর্ণর হয়ে প্রক্সি দিতে। এবার সবকিছু ক্লিয়ার হলো। এবার তো কর্ণর এই খেলা কালীর সামনে আনতেই হচ্ছে। ভয় পেয়ে গেছিলাম আমি। কেন? আমার আসার জন্য রেডি ছিলে না? রেডি আর কি থাকবো, রাত বিরেতে বেডরুমের মধ্যে রাধুনি ঢুকে পড়ছে। ছাড়ো তো, যে মুশকিল। বাই দ্য ওয়ে, তোমার তো এখন নিজের মালিকের সাথে ঘুমানোর কথা, তুমি এখানে কি করছো? রাধিকা, এই সারাদিন কালীর পেছন পেছন ঘোরা আর ওকে এন্টারটেইন করা খুব ইরিটেটিং। আমার মুডটা স্পয়েল করো না প্লিজ। মুড? কিসের মুড? হ্যাঁ, মুড। বুঝলে কোন মুড, কিসের মুড? শুনুন, আপনি যে এটা করছেন, মানে এটা যদি আমার হাজবেন্ডের কানে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, আপনি ওনাকে চেনেন না, উনি কিন্তু খুব রাগী। ও, খুব রাগী তাই? আর আপনি জানেন, আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি। নেহাত এখানে কাজ করতে এসেছি বলে আমি আমার বউয়ের সাথে দেখা করতে পারছি না। আপনাকে পেয়ে গেলাম, তাই আপনার দিকে নজর রাখুন। তার মানে তুমি আমার অবর্তমানে এসব করবে? আমার ওয়াইফ আমার থেকে দূরে থাকলে আমার কি দোষ? মানে আমি বুঝি নিজের ইচ্ছেতে তোমার থেকে দূরে আছি? শোনো, তুমি ওই শ্যাম সুন্দর বটকবেল সেজে ঘুরে বেড়াও, তাহলে তুমি তো আমাকে নিজেই ভুলে গেছো। ভুলে গেছি? হ্যাঁ শিওর? হ্যাঁ। তাহলে মনে করিয়ে দাও। খোলা আছে কিন্তু, দরজাটা খোলা আছে। করে দিচ্ছি বন্ধ। কেলেঙ্কারিটা ঘটেই গেল। কর্ণ, কালী কেমন কটমট করে আমাদের দিকে তাকিয়ে আছে দেখো। নিশ্চয়ই ও একটা না একটা অনর্থ ঘটাবেই ঘটাবে। রাধিকা, আজ যাই হয়ে যাক, আমি আর সহ্য করতে পারছি না। আর যদি সবটা সামনে চলে আসে, আমি কিন্তু এই ক্রিমিনালকে ছাড়বো না। কর্ণ, আমার মনে হচ্ছে কালী ঘুমের ঘরে হাঁটছে। দেখো 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 দেখো। স্লিপ ওয়াকিং? এক্স্যাক্টলি। সত্যি তো? তার মানে কালীর স্লিপ ওয়াকিং এর হ্যাবিট রয়েছে? মনে হয়। রাধিকা রাতেও শান্তি দেয় না, কাবাব মে হাড্ডি। মনে হচ্ছে
না ও যদি ঘুম থেকে উঠে যায় কি হবে বলো তো, আমাদের দেখে নেবে। তুমি এখান থেকে বের করবে কি করে সেটা ভাবো, সেটা ভাবো। ভেরি সিম্পল, দেখবে কি আসার কি হয়েছে? এনিওয়ে এবার বল। গুড মর্নিং স্যার। মানে আপনি এত সকালে উঠে পড়েছেন? কোথায় ছিল স্টোরি? দেখো রিনি, মাকে ভুল বুঝো না। ছোট কাকির যেমন তোমার সিচুয়েশনটা বোঝা উচিত, তোমারও কিন্তু ছোট কাকির সিচুয়েশনটা বোঝা উচিত রিনি। নতুন জীবনে যেমন তোমার একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে, ঠিক একইভাবে ছোট কাকিরও তো সময় লাগছে রিনি। ছোট কাকি তো মা, মা তো তোমাকে ছেড়ে কখনো আগে থাকেনি, এটা তো তার জন্য প্রথম। বলো, একটু বোঝার চেষ্টা করো ছোট কাকিকে। আর তাছাড়া রিনি, আমি জানি তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমি মানছি, কিন্তু সেই ভুল বোঝাবুঝিটাকে প্লিজ মনের মধ্যে রেখো না। চেষ্টা করো সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নিতে। আর সবচেয়ে বড় কথা, আমি তো ছোট কাকিকে প্রমিস করেছি যে আমি তোমাকে আর ছোট কাকিকে খুব তাড়াতাড়ি একে অপরের সাথে দেখা করাবো। দেখবে তারপর সব কিছু নর্মাল হয়ে যাবে। একটু ভরসা রাখো আমার উপরে। ঠিক আছে, আমি রাখছি। ভালো থাকবে, হ্যাঁ? আর শুভমের খেয়াল রাখবে। টাটা। আমি জিজ্ঞেস করছি তো, তো যখন আমি বললাম ঘর থেকে কোথাও বাড়ি যাবে না, ঘরে শোবে, তুই ঘরে বাইরে বেরিয়ে গেলে। তোমার সাহস কি করে হলো বলো আমায় স্টোরি। স্যার আপনি উঠে পড়েছেন কিন্তু ব্রাশ করেননি। বাঘ ব্রাশ করে না, গন্ধ নিয়ে করে। যেটা বলছি উত্তর দাও। কালি কর্ণর উপরে চেঁচাচ্ছে কেন? কোথায় গেছিলে? না না, আমায় যেতেই হবে। আমি জানি তুমি রাধিকা ম্যাডামের ঘরে ছিলে। হ্যাঁ স্টোরি, আমি জানি। আমাকে বলো কি করতে গেছিল ওখানে, বলো। কালি তো কাল স্লিপ ওয়াক করছিল, আমি রাধিকার ঘরে ছিলাম, ওর মনে থাকার কথা নয়। স্টোরি, রাধিকা ম্যাডামের ঘর থেকে আমি তোমাকে বেরোতে দেখেছি। ও কারণে আমাকে মিথ্যা বলার চেষ্টা করবে না। তুমি বলবে কি না তুমি কি করতে গেছিলে? শ্যামসুন্দর আমার বেডরুমে গেছিল কারণ আমি ওকে ডেকেছিলাম। কেন কেন ডেকেছিলেন? সেটা তো জানতে চাইছি ম্যাডাম। কি হলো বলুন বলুন, কেন ডেকেছিলেন? বলছি তো, দাঁড়ান না। আসলে আমার ঘরে মানে ওই ওয়াশরুমে গিজারটা খারাপ হয়ে গেছিল, তাই ভাবলাম শ্যামসুন্দর আমার একটু হেল্প করে দেবে। গিজার? হ্যাঁ কেষ্ট, আমার কেষ্ট শ্যামসুন্দর। হ্যাঁ স্যার। তুমি গিজারের কাজ জানো? গিজার কি? গিজার মানে আসলে স্যার আমি একজন বিখ্যাত অনেক বিখ্যাত লোকের বাড়িতে কাজ করেছে, তো তাই ভাবলাম যে ও হয়তো গিজার সারাইটাও পারে, তাই ডেকে ফেললাম। একদম ফালতু কথা বলার চেষ্টা করবেন না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম যেটা বলছে সত্যি, এটা সত্যি? হ্যাঁ স্যার, সে কারণেই গেছিলাম। তাহলে রাধিকা মানে রাধিকা ম্যাডামের ঘরে আমার কি কাজ? হ্যাঁ, যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে দেখিয়ে দিই। কোনো দরকার নেই, আপনার সাথে আপনার ঘরে যাওয়ার আমার কোনো দরকার নেই।
এই শুনুন ম্যাডাম, আপনাকে একটা কথা পরিষ্কার করে বলছি, কেসটা শ্যামসুন্দর কিন্তু আমার লোক, অকারণে ও কিন্তু আপনার খিদমত খাটবে না। হ্যাঁ, এটা আপনি জেনে রাখুন, পরিষ্কার করে বলে দিলাম। তুই একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনি এখানে এসছেন কেন? জল খাবারটা রেডি হয়ে গেছে, তাই আপনাদের ডাকতে এসেছি। আমাদের মানে আমি আর আমার কেসটা কি বলো? তোমার প্রতি রাধিকা ম্যাডামের এত দরদের কারণ কি? হয়তো স্টাইল তুমি চুপ করো। শুনুন ম্যাডাম, আপনি এই কেস্টোরি শ্যামসুন্দর আমার খাস লোক, ওর বেশি কাছাকাছি ঘাসার চেষ্টা করবেন না, পরিষ্কার করে বলে দিলাম আপনাকে। স্যার রাধিকা ম্যাডাম তো আপনাকে ডাকতে এসেছে, আপনি আবার কথা বলছো? করছেন কেন? বেশ করছি, রাখো, চুপ করে থাকো তুমি। ম্যাডাম, আপনি এখান থেকে যাবেন। কি হলো? যান। অভদ্র কোথাকারের। আমি অভদ্র? জল খাবার আমাদের নটাঙ্কি। ওদের ডেকেছো রাধিকা? হ্যাঁ মা। কি হয়েছে গো? আসলে মা, ছোট কাকি আর রিনির মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে আছে সেটা আমাকে মেটাতেই হবে। তোমার মনে আছে আমি ছোট কাকিকে কথা দিয়েছিলাম? কাকি না আমার উপরে ভরসা করে আছে গো মা। দেখো, জয়দিকে বোঝাতে হবে যে রিনি ওর নতুন জীবনে সুখে আছে, ভালো আছে। ঠিক তাই মা, তুমি একদম ঠিক বলছো। ছোট কাকি যতক্ষণ না নিজের চোখে দেখবে যে রিনি ওই বাড়িতে সত্যি ভালো আছে, ওনারা সবাই রিনিকে খুব ভালোবাসেন, ততদিন অব্দি ছোট কাকি কারোর মুখের কথায় বিশ্বাস করবেই না। তাই আমি চাই ছোট কাকিকে সবটা সামনাসামনি দেখাতে, প্রমাণ দিতে। আমি জানি তুমি ঠিক কোনো না কোনো একটা উপায় বের করে মা মেয়ের মিল ঘটাবে। আচ্ছা, তুমি জয়দি আর ঠাকুরপুকে সবটা বুঝিয়ে বলেছো তো? হ্যাঁ মা, আমি ছোট কাকি আর কাকাকে সবটা বুঝিয়ে বলে দিয়েছি। কি যেন একটা আলোচনা করছিল দুজনে, আমাকে দেখেই চুপ করে গেল কেন? ওই গো বৌদি, খুব খিদে পেয়ে গেছে, কি রান্না করেছো দাও দেখি। খেতে আস্তে আস্তে। বাবা সরি, আমি একদম ভুলে গেছি। এরকম ভুল যেন কালির সামনে না হয় ঠাকুরপো। দিদি, দাদা কোথায় গো? বাবা দাও আমাকে, কি করছো? দাদাকে এইভাবে দেখে না ভীষণ খারাপ লাগছে। ভালো কিছু পেতে গেলে খারাপকে নির্মূল করতে হলে অনেক কিছু করতে হয় জয়তি, এটা তো কিছুই নয়। চলো চলো চলো, ওসব কথা ছাড়ো, ব্রেকফাস্ট করা যাক, চলো। কি করছো কি? কেন, কি হলো? কোথায় বসছো তুমি? কেন? আমরা এখন এই বাড়ির কাজের লোক না? দাদ, কি হচ্ছে বলো তো? এইসব কি পড়ে আছি, চোখে চশমা নেই, আমার কিচ্ছু খেয়াল থাকছে না। খেয়াল রাখতে হবে, যে কোনো মুহূর্তে কালি এসে পড়বে। ঠাকুরপো, একটা কাজ করো, তুমি ওঠো, এই দাদার চেয়ারে বসো তুমি। হ্যাঁ। কি বলছো বৌদি? এত বছর ধরে দাদা এই চেয়ারে বসে, আমি ওখানে কি করে বসবো? ওসব কথা এখন মাথায় আনলে চলবে না ঠাকুরপো। আমাদের এখন একটাই লক্ষ্য। এসো এসো, বসো। কিচ্ছু হবে না, আয় না, বস না, বস বস, কিচ্ছু হবে না, বস, কিচ্ছু হবে না। তুমি এখানে বসলে কি অসুবিধা আছে? কিন্তু কি সমস্যা হয়েছে বাবা? আমার আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো, সার্ভেন্টরা কোনোভাবে আগে খেতে পারে না, তাই না? বাবা তুমি ছাড়ো তো, কালি তো এখনো আসেনি। মা, আমি বরং বাবাকে খাবার দিয়ে দিই, কতক্ষণ আর না খেয়ে থাকবে। জলদি দাও, তুমি বসো এখানে, বসো বাবা, বসো। না না, বসো, তোকে তুমি আমার দাও না, আমি হাতে হাতে খেয়ে নি, হাতে খেয়ে নি, তাড়াতাড়ি দাও। এখন একবার কালি এসে গেলেই কিস্তিমাত। ইস, যদি ওকে ডেকে এনে একবার দেখাতে পারতাম না। কই কি রান্না হয়েছে? হ্যাঁ, কি আছে দেখি খাবারে? আরে এই লুচি, বাবারে এত ধোয়া বেরোচ্ছে, আর এটা আলুর দম, বাবা বা খুব ভালো। এর সাথে একটু রসগোল্লা আর জিলিপি চাই।
আর মুখ লুকোচ্ছেন কেন? লজ্জাবতী লতা। হ্যাঁ শুনুন, তাহলে আমাকে খেতে দিন। হ্যাঁ আপনি বসুন, কত সব আছে আপনি। অবশ্যই একটা প্রবলেম আছে। একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এরকম। একটা কথা বলুন তো, এই কেস্ট্রো বাবা আর কেস্ট্রো মা, আর আমাদের আসল নামটা কি?